ডিয়ার এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আর্টিকেল নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে চিটাগং বোর্ড 2016 সালে আর্টিকেলের উপর যে কোয়েশ্চেনটি ছিল সেই কোয়েশ্চেনটি সলভ করে দিব। ওকে, আসো দেখো এখানে কি বলেছে। দেয়ার ইজ আ সেইং দ্যাট বলা হয়ে থাকে দ্যাট সিনসিয়ারিটি ইজ গ্যাপ কি টু সাকসেস। এটা আমরা পড়ে বুঝতে পারছি এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। আমরা বলি না সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস, তাহলে এখানে আর আমার কোনো কিছু দেখার নেই। এখানে আমার প্রবাদ বাক্য চলে আসছে, আর প্রবাদ বাক্য জন্মগত ভাবে যেমন আমাকে ওই রকমই এখানে রাখতে হবে। এটা বাইবরণ যেমন আছে ওই রকমই থাকবে। ওকে, তাহলে আমরা এখানে দি ব্যবহার করে দিব। এখানে দেখো একটা গ্যাপ আছে। পারসন ক্যান প্রসপার ইন লাইফ এন্ড বাই ডুইং হার্ড ওয়ার্ক। মানুষ হচ্ছে কি করতে পারে, জীবনে উন্নতি করতে পারে একজন মানুষ কি দ্বারা, হার্ড ওয়ার্কের দ্বারা। তাহলে এখানে একজন মানুষ বুঝিয়েছে, কয়জন, একজন মানুষ বুঝিয়েছে। তাহলে আমরা এখানে লিখবো আ পারসন। ক্লিয়ার? এরপরে দেখো দ্য ম্যান হু ডাজ নট ফলো, গ্যাপ আছে, গ্যাপের পরে দেখো কি বলছে, রুলস অফ, কি বলেছে, রুলস অফ। নাউন ফ্রেজ চলে আসতেছে। আমরা জানি অফ দ্বারা নাউন ফ্রেজ গঠিত হলে তার আগে কি বসবে বলো তো, দি বসবে। অর্থাৎ প্রিপজিশন দ্বারা যখন নাউন ফ্রেজ গঠিত হবে দি বসে। সিনসিয়ারিটি ক্যান নেভার গো, একটু খেয়াল করে, গ্যাপ আছে, লং ওয়ে। দেখো গো গ্যাপ লং ওয়ে, এটা এরকমই হয়ে থাকে যে গো আ লং ওয়ে, গো আ লং ওয়ে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, গতানুগতিক আমাদের এ ব্যবহার করে দিব। ক্লিয়ার? এরপরে দেখো ইন, আবার একটা গ্যাপ আছে, এরপরে কি আছে, ওয়ার্ল্ড আছে। ওয়ার্ল্ড মানে কি, পৃথিবী। যে জিনিস পৃথিবীর বুকে এক এবং অদ্বিতীয়, অর্থাৎ একটি, তার পূর্বে অলওয়েজ কি বসে বলতো, অলওয়েজ দি বসে। তাহলে আমরা এখানে দি ব্যবহার করে দিব। ক্লিয়ার? এরপর দেখো ম্যানি আছে, ম্যানি আমরা জানি ম্যানির পর হচ্ছে কি বসবে, এ বসবে। ম্যানি আ ম্যান ইজ নট কনসাস অফ ইম্পর্টেন্স অফ। দেখো জি নাম্বারে গ্যাপ আছে, গ্যাপের পর আবার কি আছে, ইম্পর্টেন্স অফ। আবার আমাদের নাউন ফ্রেজ, দ্যাটস ওয়াই আমরা এখানে দি লিখবো। ক্লিয়ার? এরপরে দেখো গ্যাপ আছে, এরপর আছে সিনসিয়ারিটি। খেয়াল করো গ্যাপের আগে আছে প্রিপজিশন অফ, আবার গ্যাপের পরে আছে সিনসিয়ারিটি, সেটা কি নাউন। আমরা জানি প্রিপজিশন অফ এর পরে যদি নাউন আসে তাহলে কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? প্রিপজিশন অফ এর পরে যদি কোনো নাউন আসে কোনো আর্টিকেল বসবে না। ওকে, ফর হুইচ দে ডোন্ট হ্যাভ, গ্যাপ আছে, গ্যাপের পরে দেখো কি বলছে, বেনিফিট অফ, নাউন ফ্রেজ চলে আসছে, কি লিখবো, দি লিখবো। এরপরে দেখো আবার গ্যাপ আছে, গ্যাপের পর আবার কি আছে, সাকসেস আছে, সাকসেস আছে। গ্যাপের আগে কি আছে দেখো তো, গ্যাপের আগে আবার প্রিপজিশন অফ আছে, গ্যাপের পরে নাউন সাকসেস আছে। তাহলে আমরা জানি কি প্রিপজিশন অফ এবং গ্যাপের পরে নাউন আছে, এই দুই এর মাঝখানে আর্টিকেল বসবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে কি ব্যবহার করব, ক্রস ব্যবহার করব। ক্লিয়ার? আশা করছি যে আপু তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি। আমার মনে হয় না এত ইজিলি তোমাকে আর কেউ বুঝাবে বা এরকম কোনো বইয়ে তুমি ব্যাখ্যা পাবে। ক্লিয়ার? তাহলে আমাদের একটি বেসিক ফাউন্ডেশন কোর্স আছে, তুমি যদি আমাদের এই বেসিক ফাউন্ডেশন কোর্সে এনরোল করতে চাও তাহলে তুমি আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ওকে, বা হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে বিস্তারিত জানতে পারো। সেখানে আমরা তোমাদের পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের যে বেসিক আছে সেই জিনিসটা একদম তোমাদের হচ্ছে কি ঢালাপালা করে দেবো ইনশাল্লাহ। সাথে তোমাদের জন্য একটি বই থাকবে। আমি তোমাকে এখন বইটি দেখাতে পারছি না, বাট তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতে থাকবে তারা অবশ্যই আমাদের বইটি পাবে। তোমরা ভর্তি হলে এখানে কি ইংরেজির এক সেট বই ফ্রি পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ। ক্লিয়ার? তাহলে তোমার সাথে আপুর আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।